আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকালেই অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিয়েছি, আর এখন এই মিষ্টি রোদে 1 কাপ গরম চা নিয়ে বসে পড়েছি, লেবু চা। আর এই মিষ্টি রোদে যে চাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরাফ ঘুমাচ্ছিল, তাই রিল্যাক্সে চাটা বসে খেয়ে নিয়েছি। আর আজকে তোমাদের মাঝে শেয়ার করব কেন হাজব্যান্ডকে রুটি বানানোর ট্রেনিং দিলাম। এছাড়াও খুবই পছন্দের একটি খাবার দিয়ে দুপুরের খাবারটা সেরে নিয়েছি। তাই সবই থাকছে আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। ভিডিওটা দেখে তোমরা অবশ্যই মজা পাবে। আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো অথচ এখনও মূল্যবান লাইকটা দাও নাই, তারা অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করো না। কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই আমার ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো, দুপুরে আরাফের পাপা ফোন করে বলছিল বাসায় আসবে না, বাহিরে গেছে। তো গতকাল রাতে মরমা মাছ ভুনা করা আছে, কিন্তু কেন যেন মাছ খেতে ইচ্ছে করছিল না, আর খুবই আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবে আমি কিন্তু বেশি বলতে শীতের মধ্যে আলু ভর্তা বানানো হয়ই নেই। তো এই নতুন আলু দিয়ে ভর্তা বানালে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে শীতের সকালে ধোয়া ওঠা ভাতের সাথে আলু ভর্তা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে দুপুরের খাবারটা খেয়েছি, মরিচ ভর্তা আর আলু ভর্তা দিয়ে। আর আরাফের পাপার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আরাফও কিন্তু কিছুটা আলু ভর্তা খেয়েছে। ও কিন্তু ঝাল খেতে পারে না, তারপরও পানি খাচ্ছিল আর আলু ভর্তা খাচ্ছিল। যে আলু ভর্তাটা এতটাই মজা লেগেছে, আমার বাবাটাও যে আর কি খেয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি দেখেই এখনই খেতে ইচ্ছে করছে। আর ধনিয়া পাতা দিয়ে আর এভাবে বেশি মরিচ দিয়ে, আমি কিন্তু অনেক মরিচ দিয়েছি। আর ভর্তাটা দেখো একদম লাল দেখাচ্ছে। আর ভীষণই মজা করে খেয়েছিলাম দুপুরের খাবারটা। তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো, আমার ভিডিওটির যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারো। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এই সাবস্ক্রাইব করো তারা প্লিজ কেটে নিও না। আর আরও একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ স্প্যাম কমেন্টসগুলো করবে না, অবশ্যই স্প্যাম কমেন্টসগুলো করবে না। এতে করে আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়। কেন এই কাজগুলো প্রতিনিয়ত দেখা গেছে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি সবসময় বলি, তারপরও এই কাজগুলো কেন করো জানি না। তারপর অনেকেই আছে যারা লাইক করো না, শুধু কমেন্টস করে চলে যাও। তোমাদের লাইক করতে একটা কষ্ট হয়, কিন্তু কমেন্টস করতে কষ্ট হয় না। তো এই ধরনের উপকার আমার করতে হবে না। যারা একটা লাইক দিতে পারো না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখো না। হয়তো বা কারো শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছুই করার নেই। যেহেতু কষ্ট করে কাজ করছি, আসলে সেটা যদি দিন দিন খারাপের দিকেই যায় বা আমার চ্যানেলটার দিন দিন ক্ষতিই হচ্ছে। তো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো আমার কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ইগনোর করো আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এদিকে সন্ধ্যার পরে দুপুরে খাবার দাবার সেরে নিয়ে অন্যান্য কাজকর্ম সেরে নিয়েছি। আর সন্ধ্যার পরে এই তো নামাজ পড়ে নিয়ে আমার বাবাটার জন্যে আর আমার জন্যে ব্রেড টোস্ট করে নিয়েছি। কিন্তু এই টোস্টটা কিন্তু একদম টোস্টারের মতোই হয়। টোস্টারের এই যে ব্রেডটা টোস্ট করা হয় তার মতোই কিন্তু হয়। আর খুবই মজা লাগে কিন্তু, যারা এইভাবে ট্রাই করোনি তারা কিন্তু এইভাবে ব্রেডটা টোস্ট করে দেখতে পারো। চায়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সন্ধ্যার নাস্তাটা সেরে নিয়ে এদিকে এই তো আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর সেগুলো এখন ভাজি করে নিব। লাউয়ের ছোলা, আলু, তারপরে ফুলকপি, অনেক ধরনের সবজি মিলিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। আর সবজি কেন যেন কাটতে নিলে কীভাবেই যেন বেশি হয়ে যায়, বোঝা যায় না। তো সকালের জন্য আমি ভাজিটা করে নিচ্ছিলাম। তো রাতে যেহেতু মাছ আছে,
তার সাথে ভাজিটাও খেয়ে নিব। আর ভাজিটা 2 বেলার জন্যই করে নিচ্ছি। তো ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে যে সন্ধ্যায় নাস্তা করেছিলাম, যে কাপ টাপ জমেছিল, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর তোমাদের মাঝে শেয়ার করছি যে কেন আজকে আরাফের পাপাকে আমি রুটি বানানোর ট্রেনিং দিলাম। মূলত বিশেষ বড় দুইটি কারণ আছে। সেটা হলো, ও মোটামুটি সব কাজই করতে পারে কিন্তু রুটিটা বানাতে পারে না। তাই বলছিলাম যে আমি যখন থাকবো না, প্রায় দিনই বলি যে তুমি একটু রুটিটা বানানোর চেষ্টা করো, আমি যখন থাকবো না তোমার রুটি খেতে ইচ্ছে করলে তুমি বানিয়ে খেতে পারবে। তো তোমরা দেখো, কিন্তু মোটামুটি ভালোই বানিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। তো 3টার মতো রুটি বেলেছিল। তো আজকে দেখলাম বলাতে রাজি হয়ে গেছে। তো বললাম যে সব কাজই যেহেতু মোটামুটি পারো, এটারও ট্রেনিং নিয়ে রাখো, দেখা গেছে সময় অসময় কাজে লাগবে। আর আরাফেরও খাবারের সময় হয়ে গিয়েছিল, যার কারণে 2টি কারণেই বললাম যে আজকে রুটিটা তুমি বানাও, কারণ আরাফকে খাওয়াতে প্রচুর সময় লাগে, যার কারণেই বলা। তো এই যে দেখো রুটি বানাচ্ছে। তো আরাফও কিন্তু এসে দেখে বলছিল, হাসছিল যে পাপা রুটি বানাচ্ছ। তো ওর বাবাও কিন্তু হাসছিল, ছেলের সাথে দুষ্টামি করছিল। তো রুটিগুলো মোটামুটি ও যে প্রথম বানাচ্ছে, যে বেলে নিচ্ছে, মোটামুটি ভালোই হয়েছিল। তো এগুলো আমি বানিয়ে নিয়েছি। তো শেষের দিকে ও 3টা বানিয়ে নিয়েছিল। আর এদিকে এই তো রুটি বানাতে বানাতে ভাজিটাও হয়ে গেছে। তো আরাফের পাপা গাজর নিয়ে এসেছিল, তো গাজরটা আমি পরে গ্রেট করে দিয়েছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।